হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ফর মাই ইউটিউব চ্যানেল জিকে প্র্যাকটিস 100। আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, যেগুলো বিভিন্ন কম্পিটিশনমূলক পরীক্ষায় আসে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। দেখো, আজকে প্রথম প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট। 2023 ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড। কোথায় হয়েছে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, সুইজারল্যান্ড। তার সাথে সাথে মনে রাখবে, আইনত সুইজারল্যান্ডের কোনো রাজধানী না থাকলেও দেশটির কার্যত রাজধানী হচ্ছে বেন। আর এখানে অন্যতম দুটি বিখ্যাত শহর রয়েছে, জুরিক এবং জেনেভা, যেখানে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর অবস্থিত। এছাড়া মনে রাখবে, আবলাস পর্বতমালা ও প্রশস্ত হ্রদ সুইজারল্যান্ডকে অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্যরূপে ভূষিত করে, তাই এটি পর্যটনদের একটি আকর্ষণীয় জায়গা। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম রাজ্য হিসাবে ব্লাইন্ডনেস কন্ট্রোল পলিসি বাস্তবায়ন করেছে কোন রাজ্য সরকার? পাঞ্জাব, রাজস্থান, আসাম, মহারাষ্ট্র। কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান বি হবে সঠিক উত্তর, রাজস্থান। প্রতিষ্ঠিত হয়েছিল, দেখো, 1 নভেম্বর 1956 সালে। রাজধানী জয়পুর, বৃহত্তম শহর জয়পুর, মোট জেলার সংখ্যা 33টি। রাজ্যপাল রয়েছেন কল্যাণ সিং, মুখ্যমন্ত্রী অশোক গেহলত। এটি মনে রাখবে, ইনি কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন। বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন বিজেপি থেকে ভজনলাল শর্মা। মনে রাখবে, বর্তমানে রয়েছেন ভজনলাল শর্মা 2024। এই পয়েন্টের সাথে সাথে মনে রাখবে। আর এখানে কিছু বিখ্যাত স্থান রয়েছে, যেমন মাউন্ট আবুতে অবস্থিত দিলওয়ারা মন্দির, ভরতপুরের কাছে অবস্থিত ভরতপুরে পাখি জন্য বিখ্যাত কেওলাদিও জাতীয় উদ্যান রয়েছে, রণথম্বর জাতীয় উদ্যান, সারিস্কা টাইগার রিজার্ভ। প্রত্যেকটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটি প্রশ্নের সাথে যে অ্যাওয়ার্ডগুলো বলা হচ্ছে ওইগুলো তোমরা পড়বে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, কোন দেশের সাথে প্রথমবার সাইক্লোন ওয়ান নামে মিলিটারি অনুশীলন করতে চলেছে ভারত? জর্ডান, সৌদি আরব, ইজিপ্ট, অস্ট্রেলিয়া। কোনটি হবে? দেখো, সঠিক উত্তর হবে অপশান সি হবে সঠিক উত্তর, ইজিপ্ট। ইজিপ্টের বর্তমান রাষ্ট্রপতি রয়েছেন সিরিল রামাফোসা, উপরাষ্ট্রপতি রয়েছেন ডেভিড মাবুজা। উচ্চকক্ষে বলা হয় জাতীয় পরিষদ, নিম্নকক্ষে বলা হয় জাতীয় সংসদ। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি অবসর ঘোষণাকারী হাশিম আমলা কোন দেশের ক্রিকেটার ছিলেন? দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান। কোথাকার ছিলেন? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে সম্পূর্ণ ই গভর্নেন্স মোডে শিফট হলো কোন রাজ্য? জম্মু কাশ্মীর, লাদাখ, চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ। সঠিক উত্তর হবে অপশান এ হবে সঠিক উত্তর, জম্মু কাশ্মীর। স্থাপিত হয়েছে 26শে অক্টোবর 1947 সালে। রাজধানী জম্মু শীতকালীন, আর শ্রীনগর হয়েছে গ্রীষ্মকালীন, দুটি রাজধানী রয়েছে। বৃহত্তম শহর শ্রীনগর, জেলার সংখ্যা 22টি। উপরাজ্যপাল বর্তমানে রয়েছেন সত্যপাল মালিক, আর মুখ্যমন্ত্রীর পদ বর্তমানে শূন্য রয়েছে। আর বিধানসভা মনে রাখবে দ্বিকক্ষীয়। পরবর্তী প্রশ্ন, 2023 প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হলেন কোন দেশের রাষ্ট্রপতি? মালয়েশিয়া, মিশর, পানামা, জর্ডান। কোন দেশের হবে? সঠিক উত্তর হবে অপশান বি হবে সঠিক উত্তর, মিশর। তোমরা এই প্রশ্নগুলোর মধ্যে কতগুলি সঠিক অ্যান্সার দিতে পারছো তোমরা শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, 2025 সালের মধ্যে ভারতের প্রথম গ্রিন এনার্জি স্টেট টার্গেট করেছে কোন রাজ্য? হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু। কোনটি হবে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ হবে সঠিক উত্তর, হিমাচল প্রদেশ। তার সাথে সাথে মনে রাখবে, এটি প্রতিষ্ঠিত হয়েছিল 25শে জানুয়ারি 1971 সালে। আর রাজ্যের রাজধানী হলো সিমলা, আর ধর্মশালা হলো শীতকালে দ্বিতীয় রাজধানী। রাজ্যপাল রয়েছেন রাজেন্দ্র আর্লেকর, মুখ্যমন্ত্রী রয়েছেন জয়রাম ঠাকুর।
পরবর্তী প্রশ্ন, ভারতের গভীরতম মেট্রো স্টেশন কোন শহরে তৈরি করা হবে? মুম্বাই, দিল্লি, চেন্নাই, পুনে। কোথায় তৈরি করা হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, পুনে। পুনেতে তৈরি করা হবে। পরবর্তী প্রশ্ন, কোথায় ট্রোপেক্স নামে নৌসেনার অনুশীলন শুরু করলো ইন্ডিয়ান নেভি? আরব সাগরে, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, মান্নার উপসাগর। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি হবে সঠিক উত্তর, ভারত মহাসাগরে। ভারত মহাসাগর হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর। পৃথিবীর মোট জলভাগের 20% এই মহাসাগর অধিকার করে আছে। মহাসাগর সর্বাধিক দৈর্ঘ্য 9,600 কিমি, সর্বাধিক প্রস্থ 7,600 কিমি, পৃষ্ঠতলের অঞ্চলের গড় গভীরতা 3,741 মিটার, সর্বাধিক গভীরতা 7,258 মিটার, উপকূলের দৈর্ঘ্য 1,66,526 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, দিল্লির মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? অমৃত উদ্যান, পিএম গার্ডেন, আয়ুষ উদ্যান, নেতাজি উদ্যান। কোনটি হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ হবে সঠিক উত্তর, অমৃত উদ্যান রাখা হয়েছে। পরবর্তী প্রশ্ন, আদিত্য L1 নামে ভারতের প্রথম সূর্য মিশন কোন মাসে লঞ্চ করা হয়েছে? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, জুলাই। কোন মাসে হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ হবে সঠিক উত্তর, সেপ্টেম্বর মাসে। মিশন টাইপ সোলার অবজারভেশন, অর্থাৎ সূর্য। কারা লঞ্চ করেছে? ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এর মিশন ডিউরেশন রয়েছে 5.2 ইয়ার্স। স্পেস ক্রাফট রয়েছে, দেখো PSLV। এই যে স্পেস ক্রাফট দেখছো, এই স্পেস ক্রাফটের মাধ্যমে পাঠানো হয়েছে। আর লঞ্চ মাস এর ওয়েট রয়েছে 1,475 কেজি। পেলোডের ওজন রয়েছে 244 কেজি। এটি লঞ্চ করা হয়েছে দেখো 26শে সেপ্টেম্বর 2023 সালে। আর যে রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছে PSLV XL C57। আর লঞ্চ করা হয়েছে কোথা থেকে? খুবই ইম্পর্টেন্ট, সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে এটি লঞ্চ করা হয়েছে। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, ফিফথ ব্রিক্স সামিট 2023 হোস্ট করেছে কোন দেশ? ব্রাজিল, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা। দেখো সঠিক উত্তর হবে অপশান ডি হবে সঠিক উত্তর, দক্ষিণ আফ্রিকা। ব্রিক্স সামিটে চীন, সাউথ আফ্রিকা, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এই 5টি দেশ অংশগ্রহণ করে। এবং এইবারে 67 কান্ট্রিজ এই সামিটে আসার জন্য ইনভাইট করা হয়েছিল। এবারে হোস্ট করেছে সাউথ আফ্রিকা। এছাড়াও যারা যারা পার্টিসিপেট করেছিল, অর্থাৎ যাদেরকে ইনভাইট করা হয়েছিল, এই যে নিচে আছে আফ্রিকান ইউনিয়ন, আরব আমিরাত, ইসলামিক কর্পোরেশন, এদেরকে ইনভাইট করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির ঘোষণা অনুযায়ী অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হবে কোনটি? অমরাবতী, বিশাখাপত্তনম, ভাইজ্যাক, হায়দ্রাবাদ। কোনটি হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি হবে সঠিক উত্তর, বিশাখাপত্তনম। দক্ষিণ ভারতের একটি রাজ্য, প্রতিষ্ঠিত হয়েছিল 1 নভেম্বর 1956 সালে। রাজধানী হায়দ্রাবাদ। অমরাবতীর বর্তমান রাজধানী রয়েছে। হায়দ্রাবাদ রয়েছে তেলেঙ্গানার রাজধানী, যেটি আগে অন্ধ্রপ্রদেশের সাথে যুক্ত ছিল তেলেঙ্গানা। 2014 সালে অন্ধ্রপ্রদেশ রাজ্যকে ভেঙে তেলেঙ্গানা রাজ্য সংগঠিত হয়েছে এবং সেই তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হলো হায়দ্রাবাদ। বর্তমানে রয়েছে অমরাবতী রাজধানী, কিন্তু পরবর্তীতে এই বিশাখাপত্তনম রাজধানী করা হবে। মুখ্যমন্ত্রী বর্তমানে যিনি রয়েছেন জগনমোহন রেড্ডি, তিনি ঘোষণা করেছেন। আর রাজ্যপাল রয়েছে দেখো বিশ্বভূষণ হরিচন্দন। জেলা রয়েছে 13টি। বিধানসভা দ্বিকক্ষীয়। রাজ্যসভার আসন সংখ্যা 11টি, লোকসভা 25টি। এই পয়েন্টগুলোর সাথে সাথে তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর হবে অপশান বি, 2রা ফেব্রুয়ারি পালন করা হয়। 1971 সালে কাশ্মীর সাগর তীরবর্তী ইরানের রামসার শহরে জলাভূমি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, যাতে জলাভূমির আন্তর্জাতিক উপযোগিতার কথা এখানে তুলে ধরা হয়। এবং 1997 সালে প্রথমবারের মতো এই দিনটি বিশ্বব্যাপী উদযাপন করা হয়েছিল। আর 2023 সালের যে থিম ছিল রিভাইভ অ্যান্ড রিস্টোর ডিগ্রেডেড ওয়েটল্যান্ড,
এটি 2023 সাল, 2022, 2021, 2020, 2019 সালে দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2023-2024 বাজেটে প্রতিরক্ষা ক্ষেত্রে কত লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে 2023-24-এ? 5 লক্ষ কোটি, 6 লক্ষ কোটি, 3.78 লক্ষ কোটি, 5.98 লক্ষ কোটি। প্রতিরক্ষা বাজেট খুবই ইম্পর্টেন্ট দেশের জন্য। কত হবে? সঠিক উত্তর হবে অপশন ডি হবে সঠিক উত্তর, 5.98 লক্ষ কোটি। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বর্তমানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী পদে কে রয়েছেন। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স আইএস এ কোন দেশকে স্বাগত জানালো ভারত? জাপান, ফ্রান্স, জার্মানি, কঙ্গো। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি হবে সঠিক উত্তর, কঙ্গোকে। ফরমেশন, এটি প্রতিষ্ঠিত হয়েছিল 30শে নভেম্বর 2015 সালে, ফাউন্ডেড প্যারিস, ফ্রান্সে। পারপাস কী রয়েছে? ব্রিং টুগেদার এ গ্রুপ অফ নেশনস টু ইন্ডোর্স ক্লিন এনার্জি, সুইটেনেবল এনভায়রনমেন্ট, পাবলিক ট্রান্সপোর্ট অ্যান্ড ক্লাইমেট, এইসব বিষয়ের উপর কাজ করা হবে। ফিল্ড রয়েছে রিনিউয়েবল এনার্জি। মেম্বারশিপ রয়েছে 120 মেম্বার অফ ইউএনএ, 120 মেম্বার। এছাড়া রয়েছে ইউনাইটেড স্টেট, জাপান, ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, আলজেরিয়া, এরা রয়েছে। এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে ফ্রেঞ্চ বা ইংলিশ। আর ডাইরেক্টর জেনারেল বর্তমানে রয়েছেন অজয় মাথুর। এগুলির সাথে সাথে মনে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট এই আন্তর্জাতিক সংস্থাগুলি। পরবর্তী প্রশ্ন দেখো, ফুটবল 2027 এশিয়া কাপ হোস্ট করবে কোন দেশ? সৌদি আরব, কাতার, ব্রাজিল, ভারত। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ সৌদি আরব। তোমরা সাথে সাথে মনে রাখবে, এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ এবং আলজেরিয়ার পরে আবার আরব হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। এশিয়ার বৃহত্তম আর পুরো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। আয়তনে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশও এটি। রাজধানী রয়েছে রিয়াদ, আর বর্তমানে সেখানে কি শাসন কার্য চালান? বাদশাহ অর্থাৎ রাজারা চালান, সালমান বিন আব্দুল আজিজ। পরবর্তী প্রশ্ন, চ্যাট জিপিটিকে টক্কর দিতে এআই চ্যাটবোর্ড লঞ্চ করলো গুগল, তার নাম কি? স্পাইন, ইওই, বার্ড, ব্যাট, ব্যাট। এআই ফুল ফর্ম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। চ্যাট জিপিটি, যেটি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি টেকনোলজি বা এআই তোমরা বলতে পারো। সঠিক উত্তর হবে দেখো BARD, বার্ড। এটি খুবই ইম্পর্ট্যান্ট, এই প্রশ্নটি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। চ্যাট জিপিটি এর ফুল ফর্ম দেখো দেওয়া আছে, চ্যাট জেনারেটিভ প্রি ট্রেন ট্রান্সফর্ম। এটি প্রথম লঞ্চ হয়েছিল 30শে নভেম্বর 2022 সালে এবং এটি ইনিটিয়া রিলিজ হয়েছিল 2022 30শে নভেম্বর, 13 মাস আগে, এবং সুইটেবল রিলিজ হয় 21শে নভেম্বর 2023 সালে। পরবর্তী প্রশ্ন, এশিয়ার প্রথম ভাসমান উৎসব হলো কোথায়? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, মধ্যপ্রদেশ। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, মধ্যপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, বিশ্বের দুধ উৎপাদনে শীর্ষে রয়েছে কোন দেশ? ভারত, আমেরিকা, বাংলাদেশ, কেনিয়া। কোন দেশ রয়েছে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, ভারত হবে সঠিক উত্তর। সবথেকে বেশি দুধ উৎপাদন করে, কিন্তু মোট দুধের 52.5% ইউরোপ থেকে রপ্তানি করা হয়। সর্বোচ্চ স্থানে ভারত থাকলেও রপ্তানি তেমন করেন না। রপ্তানিতে নিউজিল্যান্ড দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়াও জার্মানির প্রায় দ্বিগুণ রপ্তানি করে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম দুগ্ধ রপ্তানিকারক দেশ যথাক্রমে নেদারল্যান্ড, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র। এগুলিও সাথে সাথে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড ফার্স্ট লিভিং হেরিটেজ ইউনিভার্সিটি হিসেবে ঘোষিত হয়েছে কোনটি? কোনটি হবে? সঠিক উত্তর হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, ইন্দিরা গান্ধী বিশ্ববিদ্যালয়। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ হবে সঠিক উত্তর, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এছাড়া মনে রাখবে, এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত। শান্তিনিকেতন, এটিও ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পেয়েছে। গয়া, অজন্তা, ইলোরা, এরকম অনেক আছে। রামাপ্পা মন্দির, হাম্পি, বিভিন্ন স্থান ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পেয়েছে। পরবর্তী প্রশ্ন, ICC T20 ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2023 কোথায় হয়েছে? আশা করি তোমরা সবাই জানো, সাউথ আফ্রিকাতে হয়েছে। আচ্ছা, পরবর্তী 2024 সালে কোথায় হবে?
পরবর্তী 2024 সালে আইসিসি টি20 ওমেন ওয়ার্ল্ড কাপ 2024 সালে কোথায় হবে? তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী এডিশন। আজকে এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।